তখন সবে ভোরের আলো ফুটেছে। আমি আর রুমি এসে পৌঁছেছি ধর্মতলা থেকে বাস ধরতে। বলুন তো আজ কোথায় চলেছি? ফুলমুন ট্যুরিজমের ট্রাভেলাররা জানেন আমাদের পাহাড় প্রীতি কতটা, কিন্তু একদিনের ছোট্ট সফরে যদি আপনাদের এক টুকরো সমুদ্র ঘুরিয়ে আনি তবে কেমন হয়? সকাল 5:30 শহীদ মিনারের নিচ থেকে বাসে চড়ে সকাল 9:10 আমরা এসে পৌঁছলাম দীঘাগামী পথে চাউলখোলা বাস স্টপেজে। এখান থেকে বাঁহাতি পথে বাহন আমাদের নিয়ে চলল একটি প্রায় সদ্যজাত সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। না, মন্দারমণি নয়, আমরা যাচ্ছি দক্ষিণ পুরুষোত্তমপুর, একটি ভীষণ শান্ত ধীর নির্জন সমুদ্রপুরীতে। পথের পাশে তখন ঝিলিক দিচ্ছে রূপলি সমুদ্র তট, জেলেদের গ্রাম, একলা নৌকো আর বাতাসে শুটকি মাছের ঘ্রাণ। আপনি নাকে রুমাল চাপা দিতে দিতে আমরা এসে উঠেছি দক্ষিণ পুরুষোত্তমপুর মন্দারমণি শাখার রামকৃষ্ণ বিবেকানন্দ মঠে। আপনারা যারা আমাদেরই মতো মঠে থাকতে আগ্রহী তাদের জানাই, এখানে থাকা এবং খাওয়ার বাবদ মাথাপিছু খরচ 600 টাকা। ঘরগুলি যথেষ্ট আলো বাতাসযুক্ত, পরিচ্ছন্ন, বিলাসিতাহীন, সুন্দর। খানিক বিশ্রাম নিয়ে আমরা এগোলাম লাল কাঁকড়া বিচের দিকে। চোখে পড়ল অনেক ঝিনুক, স্টারফিশ আর প্রাণহীন কাছিম। আশ্রম থেকে দুপা হাঁটলেই মিঠো রাস্তার ওপারেই প্রায় নির্জন সন্ন্যাসীর মতন একাকী অপেক্ষায় দাঁড়িয়ে আছে সমুদ্র, যেন আপনারই জন্য। দক্ষিণ পুরুষোত্তমপুরের এই সমুদ্র সৈকতের বিশেষত্ব হল এর নির্জন বিচ, লাল কাঁকড়ার সমাহার, সমুদ্রের অবিরাম ডাক আর অনন্ত নির্জনতা। আমরা যারা কোলাহলমুক্ত প্রকৃতি ভালোবাসি, অবসরে সারিয়ে নিতে চাই যাবতীয় মনের অসুখ, তাদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন এই সমুদ্র সৈকত। সমুদ্র এখানে বেশ নিরাপদ, আপনি স্নান করতে পারেন নিশ্চিন্তে। খানিকটা জলকেলি করে আমরা মঠে ফিরে এলাম। দুপুরের খাবার খেয়ে খানিক বিশ্রাম নিয়েই বেরিয়ে পড়লাম 4 কিলোমিটার দূরের মন্দারমণি সি বিচের এবং সংলগ্ন মার্কেটটির উদ্দেশ্যে। আপনি চাইলে 600 টাকায় টোটো বুক করে দীঘাও ঘুরে আসতে পারেন। সুন্দর বিকেলে ভাইজি রমিকে সঙ্গে নিয়ে সমুদ্র সফরের এই টুকরো দিনটা মনের খাতায় থেকে যাবে অনেক দিন। পরদিন ভোরবেলা চারিদিক কুয়াশায় ঢেকেছিল। সমুদ্র যতই ডাকছিল
ততই যেন অধরা থেকে গেল। আর সেই না পাওয়া থেকেই আবারও তার বিশালতার কাছে যাবার আগ্রহটা বাঁচিয়ে রাখলাম আমরা। না, এবারে আমরা সানরাইজ দেখতে পাইনি। পরের বার আপনাদের সঙ্গে নিয়েই না হয় একসাথে দেখব নতুন সূর্যোদয়। মঠে ফিরে এলাম। চলুন এবারে একসাথে ঘুরে দেখি মঠটা। এখানকার অধ্যক্ষ বিধু মহারাজের সাথে কথা বলে জানলাম 2012 সালে তিনি যখন এখানে প্রথম এসেছিলেন তখন এখানে ধু ধু মাঠ আর সামনে বিস্তৃত সমুদ্র। সেখান থেকে একটু একটু করে উনি গড়ে তুলেছেন আজকের মঠ, প্রার্থনাগৃহ, অতিথিশালা এবং সর্বোপরি একটি সুপরিকল্পিত বিদ্যালয় এবং ছাত্রাবাস। আপনারা যদি এখানে এসে এদের পরিষেবা নিতে চান, সব ব্যবস্থাই তারা দায়িত্ব সহকারে করে দেন। মঠের ফোন নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। পাশাপাশি রয়েছে আরও কয়েকটি ক্যাম্প, রিসর্ট, যাদের দিন প্রতি ভাড়া 1200 থেকে 1500-র মধ্যে।
কলকাতা থেকে স্বল্প দূরত্বে নামমাত্র খরচে 1 বা 2 দিনের ছুটি কাটাতে এই লাল কাঁকড়ার বীচ আপনার স্মৃতিতে রয়ে যাবে বহুদিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে নতুন বন্ধুরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।